খুবই টেস্টি আর খুবই মজার একটি রেসিপি নিয়ে আজ চলে আসলাম। আজ করে দেখাবো কাঁকড়া রান্না। কিভাবে কাঁকড়া পরিষ্কার করে রান্না করতে হয় আজ আমি সুন্দরভাবে পরিষ্কার করা ও রান্নাটা দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমি গ্রামের বাড়িতে এসেছি। এটা আমার বাবার ঘেরের কাঁকড়া। এখন আমি এই কাঁকড়াগুলো পরিষ্কার করে নিব। অনেকে আছেন কাঁকড়া পরিষ্কার করা এবং কাটা জানেন না। যারা জানেন তাদের জন্য ঠিক আছে, আর যারা জানেন না আমার এই ভিডিওটি তাদের জন্য। আমি এখন একটা কাঁকড়া পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিব। দেখুন, আমি একটা কাঁকড়া নিয়ে নিয়েছি। তারপর দু সাইড এভাবে ধরে কেটে নিব। এখানে আসলে বলার কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কাঁকড়াটা কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। অনেকে আছেন কাঁকড়া সঠিকভাবে পরিষ্কার করতে জানেন না। অবশ্যই কাঁকড়া সঠিকভাবে পরিষ্কার করেই কিন্তু রান্না করতে হবে। আমি পাগুলো এভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি চান পাগুলো কিন্তু কাঁকড়ার সঙ্গেই রেখে দিতে পারেন। আমার ওভাবে ভালো লাগে না, তাই আমি পাগুলো আলাদা করে নিয়েছি। পিছনের সাইডটাও অবশ্যই কেটে নিতে হবে। অনেকে আছেন কাঁকড়া পছন্দ করেন কিন্তু কাটতে জানেন না, তাদের জন্য বলছি আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এই পাটাও কিন্তু নিতে হবে। আমি পাটাও আপনাদের কেটে দেখিয়ে দিব আপনারা কিভাবে কেটে নেবেন। আমি সুন্দর করে সবগুলো কাঁকড়া একইভাবে কেটে নিব। আপনারা দেখে হয়তো বলতে পারেন ভয় লাগছে কিনা। আসলে ছোটবেলা থেকে দেখা অভ্যাস, কাটা অভ্যাস থাকলে কিন্তু আর ভয় লাগে না। দেখুন, আমরা কিন্তু এভাবেই কাঁকড়া কেটে খাই। আপনারা কিভাবে খান অবশ্যই জানাবেন। এই ময়লাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এখানে কিন্তু বালু আর ময়লা থাকে, এটা অবশ্যই ফেলে দিতে হবে। এটা সহ কিন্তু কখনোই রান্না করা যাবে না। দেখুন, উপরের যে খোসা অংশটা থাকে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘিলু থাকে। এই ঘিলুটাও আমরা বের করে নেব। কিন্তু এর ভিতর একটা খাবারের অংশ থাকে যেখানে কাঁকড়া খাবার জমা করে। দেখুন, এটা কিন্তু রাখা যাবে না, এটা অবশ্যই ফেলে দিতে হবে। পাটাও আমি কেটে নিয়েছি। দেখুন, একইভাবে সমস্ত কাঁকড়াগুলো আমি কেটে নিয়ে এসেছি। খুব সুন্দর করে আমি ধুয়েও নিয়ে এসেছি। দেখুন, এগুলো কিন্তু ঘিলু। যারা কাঁকড়া আগে কখনো খাননি তাদের অনেক ভুল ধারণা আছে এগুলো কি। এগুলোই কিন্তু ঘিলু, খুবই মজার হয় খেতে। এখন আমি চলে এসেছি রান্না করার জন্য। আমি লাকড়ির চুলায় রান্না করব। এর জন্য এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব রসুন বাটা। আমি লাকড়ির চুলায় রান্না করছি, তাই আমি ব্যালেন্সটা ঠিক রাখতে পারিনি আজের। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। এখন আমি আদা বাটা দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সুন্দর করে আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর জিরা বাটা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। সমস্ত মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব কাঁকড়া। দেখুন, আমি কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়া দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। প্রথম পর্যায়ে পানি দিব না। যখন কাঁকড়াটা একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমরা একটু পানি দিয়ে কাঁকড়াটা কষিয়ে নিব। দেখুন, আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি আর কাঁকড়াটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি কাঁকড়াটাকে সুন্দর করে কষিয়ে নিব।
আমাদের কাঁকড়াটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁকড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছের মতোই একেবারে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, আর স্বাদটাও কিন্তু একেবারেই চিংড়ি মাছের মতো। যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন, আর যারা খাননি তাদের জন্য বলছি, একেবারেই কিন্তু চিংড়ি মাছের মতো খুবই টেস্টি এই কাঁকড়া। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন, আমি কাঁকড়া নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।